আমি একটা টপিকস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কপিকল। কপিকল সংক্রান্ত কথাবার্তা। আর কপিকলের যে ইকুয়েশনটা কিভাবে ডেরিভেশন করে সেই জিনিসটা দেখাবো। তাহলে দেখা যাক কিভাবে সেটা কাজ করে কপিকলটা। আচ্ছা, তো ওই যে আমার দুইটা কপিকল, হ্যাঁ, দুইটা কপিকল আমি চালু করে দিলাম আর কি। আর এই কপিকলের উপর দিয়ে একটা সুতা ঝুলানো আছে। এই সুতার ডিরেকশনটা হয়েছে এদিক থেকে এদিকে, অর্থাৎ এদিকে যাবে। হ্যাঁ, তাহলে আমরা দেখি বর। তাহলে আমার প্রথম বর হয়েছে M1, তারপরে M1 যে বরটা, এই বরের আপনার এই বরের যে ইটা আছে, ওজন আছে, সেই ওজনটা নিচের দিকে কাজ করবে, ভূমির দিকে, M1G। আচ্ছা, তাহলে এই বরটা এখানে ঝুলে আছে, তাই না? তাহলে এদিকে একটা উপরের দিকে একটা টান বল কাজ করবে। সেই টান বল কত? সেই টান বল হয়েছে টি। অর্থাৎ এই টি বলটা যেটা আমরা দেখতে পারতেছি, এই টি বলটা এই M1G বল দ্বারা নিউট্রাল হয়ে যাচ্ছে। আমরা নিউট্রাল অবস্থায় আছে প্রথমে চিন্তা করি। তাহলে এই টান বলটা কোনটা দ্বারা নিউট্রাল হয়ে যাচ্ছে? M1G দ্বারা। ঠিক সেম ভাবে আমি মনে করি এইখানে ইনিশিয়াল পজিশনে M2 আর একটা বর আছে, এই বরটা একটু বড় আর কি। তো এই বরটা নিচের দিকে কাজ করতেছে, এর ওজন হয়েছে M2G। তাহলে এইখানেও টান বল কাজ করবে, কারণ এইটা এই কপিকলে ঝুলে আছে। তাহলে এই টান বলটা কোন দিকে কাজ করবে? তার উল্টা দিকে, অর্থাৎ M2G কে নিউট্রাল করবে কোন বলটা? এই টান বলটা T1, টি টান বলটা। ওই পাশে টান বল আমরা একই ধরি, কারণ এটা যদি এদিকে টান বল টি অনুভব করে, তাহলে এইটাও এদিকে টান বল টি অনুভব করবে, একই টান বল অনুভব করবে, ধরে নিলাম আর কি। আচ্ছা, এখন আমি ধরলাম যে এই বরটা মোটামুটি কি ছোট এই বরের তুলনায়। তাহলে এই বরটা উপরে উঠবে আর এই বরটা নিচে নামবে যদি এই বরটা ছোট হয় আর এই বরটা বড় হয়। এই তো কন্ডিশনটা এখানে। তাহলে M1 বরটা আমার ছোট আর M2 বরটা বড়। সেহেতু এই কপিকলটা যখন আমরা চালু করব, তখন এই M1টা উপরের দিকে উঠবে আর M2টা নিচের দিকে নামবে। আচ্ছা, তো নামলে জিনিসটা কি হবে? নতুন করে এইখানে এই যে এটা এই বরটা M1 বরটা যে উপরের দিকে উঠলো, M1 বরটা কি হইলো? উপরের দিকে উঠলো। হ্যাঁ, সেক্ষেত্রে উপরের দিকে একটা ত্বরণ কাজ করবে। সেই ত্বরণটা কি? সেই ত্বরণটা হচ্ছে এ। তাহলে এই এ ত্বরণ টান বলকে কি করবে? টান বলকে সাপোর্ট দিবে। অর্থাৎ M1G এটাকে সাপোর্ট দিচ্ছে না, দিচ্ছে কাকে? এই টি কে, টান বলকে। হ্যাঁ, সেজন্য আমরা বলতে পারি এখানে টান বলটা বেশি আর M1G এটা একটু কম, কারণ এটা সাপোর্ট দিচ্ছে কাকে? টিকে, কারণ এমটা উপরের দিকে উঠতেছে। ঠিক সেম ভাবে এই পাশে যদি আমরা দেখি, এইখানে একটা ত্বরণ কাজ করবে, এই ত্বরণ আবার সাপোর্ট দিবে M2G কে। এই তো M2G কে এটা সাপোর্ট দিবে, কারণ এটা তো নিচে নামবে, তাই না? তাহলে আমরা একটু দেখি। এই তো, তাহলে এইখানে যে টান বলটা, এইখানে একটা ত্বরণ কাজ করবে, এই ত্বরণ হচ্ছে এ। তাহলে আমরা একটা সমীকরণ দ্বারা করে দিতে পারি। আগে যে আমরা লিফটের যে ম্যাথগুলা দেখছি, এটা কিন্তু অনেকটা লিফটে ওঠার মতো। লিফট দিয়ে আমরা যখন উপরে উঠি এইভাবে, আর এটা লিফটে নিচে নামার ক্ষেত্রে সেম প্রসিজার, সেম মেকানিজম এখানে কাজ করতেছে। তো আমরা এই পোর্শনটা নিয়ে যদি কাজ করি, এই পোর্শনটা নিয়ে কাজ করলে কি হবে? তো এখানে তো আমার এই যে এই ত্বরণটা টি কে সাপোর্ট করতেছে, সেহেতু টিটা বেশি। তাহলে বেশিটা থেকে এই বল থেকে যদি আমি M1G বাদ দিই, তাহলে কি থাকবে? এই ত্বরণে যে বল থাকবে সেটাই করছি, T1 মাইনাস M1G সমান সমান M1A। এটাকে আমরা এক নং ইকুয়েশন ধরে নিলাম। আচ্ছা, এখন আসবো এই পজিশনে কোনটা বড় বলছি? এই পজিশনে হয়েছে আমার M2G বড়, টানটা ছোট, কারণ কপিকল তো আমার এদিকে ঘুরতেছে, তাই তো? তাহলে আমার আর বড় তো এদিকে বেশি, এই জন্য তো এটা এদিকে ঘুরতেছে। সেজন্য এই বস্তুটা এদিকে নেমে আসবে, আর এদিকে নেমে আসলে ত্বরণ এদিকে কাজ করবে, আর ত্বরণ তাকে সাপোর্ট করবে কাকে? M2G কে। তাহলে M2G থেকে যদি আমি টানটা বাদ দেওয়া লাগবে,
তাহলে m2g থেকে আমি টানটা বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে যেটা থাকবে এই ধরনের সেটা নিচে নামবে, m2 এ ধরনের সেটা নিচে নামতেছে। এখন 1 আর 2 নং ইকুয়েশন যদি আমি যোগ করি, যোগ করে পাই, তাহলে 1 আর 2 আমি যদি যোগ করি তাহলে যে এই পাশের গুলো, এই পাশের দুইটা আমি যোগ করছি আর এই পাশের দুটো যোগ করে এই যে ইকুয়েশন এরকম আসছে। তো এইখান থেকে আমার এই বের করব, তাহলে এ কি বের হইলো, a into m2 minus m1 into g by m2 plus m1। সবসময় মনে রাখতে হবে আমার এই বড় বর্ড থেকে ছোট বর্ডটা কিন্তু বিয়োগ হবে। তো এই ছিল কি কপিকলের সমীকরণ। এরকম কপিকল দেওয়া থাকলে আমরা যে ত্বরণ বের করব এই ওয়েতে, ঠিক আছে, এইভাবে।